তো যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে তাকে বলে অনুস্রবণ। জলচক্র না থাকলে পৃথিবীতে কি ঘটতো? না। তো এর উত্তর হবে জলের আবর্তন। অনুস্রবণ কি? যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে তাকে অনুস্রবণ বলে। ওকে। শীতকালে আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, এর কারণ বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকে। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অধোগমনকে বলে। তো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অধোগমনকে বলে অধঃক্ষেপণ। নেক্সট কোয়েশ্চেন, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পীভবনের হার কমে যায়। নেক্সট কোয়েশ্চেন, বায়ুর উষ্ণতা বেড়ে গেলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যায়। ওকে। নেক্সট কোয়েশ্চেন, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় ঘনীভবন। নেক্সট কোয়েশ্চেন, বৃষ্টিপাতের সময়, দেখো তো এবার থেকে আমি যখন কোয়েশ্চেনগুলো বলবো তারপরে আমি কোনো গ্যাপ দেবো না, জাস্ট আই উইল বি স্পিকিং ইট জাস্ট নর্মালি, ঠিক আছে? জাস্ট গ্যাপ দেবো, আই মিন মাঝখানে মাঝখানে সরি গ্যাপ দেবো। তো ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে? যেটা আলাদা কোয়েশ্চেন, এটা আলাদা কোয়েশ্চেন। তো দেখো, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় ঘনীভবন। বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রটি হলো বৃষ্টিমাপক যন্ত্র বা রেনগজ। নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তা হলো পরিচলন বৃষ্টিপাত। চেরাপুঞ্জিতে কোন ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত। মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করা হয় সমবর্ষণ রেখা। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রকৃতি হলো উষ্ণ নাতিশীতোষ্ণ। ওকে, আবার বলছি উষ্ণ নাতিশীতোষ্ণ ভূমধ্যসাগরীয় জলবায়ু। নেক্সট, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রটি, ওকে বলে সেটা। তো তারপরটা, মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। চেরাপুঞ্জিতে কোন ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রকৃতি হল উষ্ণ নাতিশীতোষ্ণ। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝায় যে বৃষ্টিপাত হয় তা হলো এক ধরনের ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। নেক্সট, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং, যেটা কিসের দ্বারা বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে? এর দক্ষিণে অবস্থিত চেরাপুঞ্জি, দার্জিলিং এদের জন্য পরিণত হয়েছে। ওকে, অলরাইট। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে হোয়াট এভার, সরি সরি, তো ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং। তারপরে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলে হাইগ্রোমিটার। মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে তা হলো অক্টাস। যে অঞ্চলটিতে উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে সেটি হলো ইন্দোনেশিয়া। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ভোরবেলায় এবং ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টিপাত হয় সেটি হলো শীতকালে। ওকে, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়। অলরাইট, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কখন? ভোরবেলায়। অলরাইট, নেক্সট, তো চীন দেশীয় জলবায়ু বিরাজ করে প্রদত্ত যে স্থানে তা হলো অস্ট্রেলিয়ার পূর্বভাগে। যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি, যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল সেটি অবশ্যই যে গোলার্ধে হবে তা হলো উত্তর গোলার্ধ। সারা বছর উষ্ণতা বেশি এবং সামান্য বৃষ্টিপাতে
লেখচিত্র থেকে বোঝা যায় সেটি যে জলবায়ু অঞ্চলের লেখচিত্র তা হলো মরু জলবায়ু। ওকে, আবার বলছি, উষ্ণতা আমরা জানি উষ্ণতা ওয়াই অ্যাক্সিস, বৃষ্টিপাত এক্স অ্যাক্সিস। তো যেখানে যেখানে দেখা যায় যে এক্স ওয়াই অ্যাক্সিসের মানে উপরের দিকে আছে, গ্রাফটা একটু উপরের দিকে ইনগলফ বা উত্তল, সেই ক্ষেত্রে দেখা যায় যে রেখাটি উত্তল এবং সেটি অবশ্যই গোলার্ধের হবে, তাহলে উত্তল গোলার্ধ পড়ে। তো সারা বছর উষ্ণতা বেশি এবং সামান্য বৃষ্টিপাতের লেখচিত্র থেকে, ওকে, তো উচ্চতা উষ্ণতা বেশি কিন্তু মানে উচ্চতা বেশি, যে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিসের যে মানটা সেটা বেশি কিন্তু এক্স অ্যাক্সিসের মান কম। ওকে, নেক্সট, তো সারা বছর রৌদ্র জল আবহাওয়া থাকে যে জলবায়ুর অঞ্চলে, তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। আবার বলছি, সারা বছর রৌদ্র জল আবহাওয়া থাকে যে জলবায়ু অঞ্চলে, তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ওকে, নেক্সট, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ওকে, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে উষ্ণতা উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কি হয়? কমে, বাড়ে, মানে সরি কমে। ওকে, আই এম জাস্ট কনফিউজড। নেক্সট, মানচিত্রে সমান বৃষ্টিপাতের স্থানগুলো এটা হয়েছে জলবায়ুর শ্রেণীবিভাগ করেন যে বিজ্ঞানী, তা হলেন কোপেন, পয়কার পয়কার দন্ত ন। তারপরে মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস অক্ষাংশে। আর বলছি, মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস অক্ষাংশে। বায়ু দূষণের জন্য ফলে সৃষ্ট হয় ধোঁয়াশা। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। রাইট, এবার একটি নির্দিষ্ট আয়তনের, মানে এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। আগেরগুলো আমি তাইভাবে বলছিলাম, সেগুলো ছিল এমসিকিউ বেসড, কিন্তু আমি অপশনগুলো বললাম না, যেহেতু এমসিকিউ দেখো তোমরা জাস্ট মুখস্থ করবো কি, জাস্ট ইটস সিম্পল অ্যান্ড অবভিয়াস যে ভূগোল ইতিহাসে মুখস্থ করতে হয়, তাই মুখস্থ করবে, দ্যাটস ইট। হ্যাঁ, অপশন জেনে কোনো হবে না কিছু। নেক্সট কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলে তার চরম আর্দ্রতা। তারপরেরটা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে যে বায়ুকে ড্যাশ বায়ু বলে, তা হলো মানে যে বায়ু তাকে মানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে তাকে কি বলে? তাকে বলে সম্পৃক্ত বায়ু। ওকে, নেক্সট, তো শিশির জলে শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলে, আবার বলছি, শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলে তুহিন। ওকে, এবার যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুপুঞ্জ তার মধ্যে উপস্থিত নির্দিষ্ট ভরের জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিন তাপ ত্যাগ হয়। ওকে, লিন তাপ আমরা জানি ল্যাটেন্ট হিট, তাকেই বলে লিন তাপ। তোমরা পড়েছো ছোটবেলায়, আবার পড়বে বড় হয়ে, রাইট। যাই হোক, ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় কি? ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। বায়ুতে যে কী পরিমাণ জলীয় বাষ্প থাকবে তা নির্ভর করে উষ্ণতার উপর। ওকে, বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প থাকে তা নির্ভর করে
উষ্ণতার উপর। কেন? উষ্ণতা যদি বাড়ে তাহলে বাষ্পীভবন বাড়বে, এইভাবে। ওকে, দ্যাটস ইট। তো এবার সব ধরনের ঘনীভবন এবং অধিক্ষেপণের উৎস কোনটি? সব ধরনের ঘনীভবন এবং সব ধরনের ঘনীভবন এবং ওয়েট সব ধরনের ঘনীভবন এবং অধঃক্ষেপণের উৎস। হোয়াট ক্যান ইউ থিঙ্ক? লেট মি নো ইন দ্য কমেন্টস জাস্ট নাও, জাস্ট পজ দ্য ভিডিও এবং তখন ওকে পজ করার পরে তোমরা এর উত্তর দাও। তো গাইস, আমি তোমাদের একটা জিনিস বলতে চাইবো যে জাস্ট রাইট নাও আই ওয়াজ ডুইং সামথিং, ওকে গ্রেট, আই ওয়াজ রুটিং মাই ডিভাইস অ্যান্ড ইয়েস, ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি। আমি এটা ম্যাজিক্স ডিভাইস থেকে করলাম। যদি তোমাদের স্যামসাং ডিভাইস থেকে থাকে তাহলে তোমরা জানবে যে রুটিং করতে গেলে বা ফোনকে রুট করতে গেলে কতই না কত সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? ইজন্ট ইট? কিন্তু রাইট নাও, থ্যাঙ্কস টু মাই গুগল অ্যান্ড সাম আদার ফ্রেন্ডস, সেই বন্ধুরা আমাকে বলেছিল যে হাউ ইট ইজ পসিবল, আই হ্যাভ বিন ট্রাইং ফর মেনি মেনি উইকস বাট আই ওয়াজ ফেলিং, কিন্তু নাও I have succeeded. And that's it, guys. I mean, I personally having, just some other level of happiness in myself just right now. I can't express that. Yes, guys. Just can't express. All right. So let me show you. All right. So for today only, this is it. I will be back in the next video.